الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبتي في فضائل ليلة مباركة يعني ليلة النصف من شعبان আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফ শাবান মশহুর শবে বরাত সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনাদের ইরশাদ মুবারক করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপুত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপুত্র রহমত মোবারক লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। আর আমরা সরাসরি যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনারই মহাসম্মানিত মহত রহমত মোবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকালব্যাপী এই মহাসম্মানিত মহাপুর সঈদুল আয়াস শরীফ মাহফিল জারি করে এবং এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করারও সুযোগ লাভ করেছে। সুবহানাল্লাহি। ঠিক একইভাবে এখানে সলাতুল জুমা আদায় করা, আলোচনা করা এবং আলোচনা শোনার আমরা সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি। এখন শবে বরাত কালামুল্লাহ শরীফ ওনার বাসায় হচ্ছেন লাইলাতুম মুবারাকা, অর্থাৎ বরকতময় রাত্রি মোবারক। এই শব্দ মোবারক হাদিস শরীফেও আছেন, তবে হাদিসে মশহুর হচ্ছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান শরীফ মাসের মধ্যরাত্রি 14 তারিখ দিবাগত রাত্রি হচ্ছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আর মশহুর যেটাই আমাদের এই এলাকায় সেটা হচ্ছে শবে বরাত, যেখানে ভাষাগত দিক থেকে সেই হিসেবে এখানে শবে বরাত, অর্থাৎ সব অর্থ হচ্ছেন রাত্রি আর বরাত অর্থ হল মুক্তি, নাজাত, সৌভাগ্য। অর্থাৎ এই সম্মানিত রাত্রি মোবারকের মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে, নাজাত লাভ করতে পারে, সৌভাগ্য লাভ করতে পারে, অর্থাৎ তার ইহকাল পরকাল সর্বকালেই সে খায়ের বরকত লাভ করতে পারে। সুবহানাল্লাহি। এখন গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আমরা প্রতি বৎসরে আলোচনা করি যে কোনো বিশেষ উপলক্ষ থাকলে সেটা নিয়ে। আজকে আমরা আলোচনা করবো যে আজকে শাবান শরীফ মাসের 10 তারিখ, এখন 14 তারিখ দিবাগত রাত্রি, সেটা হচ্ছে এই শবে বরাত, এই রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। এখন আমরা আজকে গত সপ্তাহে মোটামুটি আলোচনা, আজকে জরুর আন্দা যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেগুলি আমরা আজকে আলোচনা করব। এখন এই শবে বরাত ওনার যে মূল আয়াত শরীফ হচ্ছেন সূরা দোহান শরীফের প্রথম 6খানা আয়াত শরীফ। এই সূরা শরীফ নুজুলের দিক থেকে 64তম, কালামুল তরতিব বলে 44তম, এবং রুকু শরীফ হচ্ছেন 3খানা, আয়াত শরীফ হচ্ছেন 59খানা। এখানে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন তিনি ঈর্ষান্য করেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এই মহাসম্মানিত আয়াতের সহজ এবং সরল অর্থ হচ্ছেন যে কালামুল্লাহ শরীফ 114খানা সূরা শরীফের মধ্যে 29খানা সূরা শরীফের শুরুতে হুরুফে মুকাত্তাত আছে। হুরুফে মুকাত্তাত এই সূরা দোহান শরীফ ওনার মধ্যে আছেন হা মিম হুরুফ মুকাত্তাত। এরপরে বলা হচ্ছে ওয়াল কিতাবিল মুবিন, কসম প্রকাশ্য কিতাবের, যিনি খালিক, যিনি মালিক, রব তিনি ঈর্ষাদ করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি এই কালাম রসিম নাজিল করেছি, অর্থাৎ নাজিল করার সিদ্ধান্ত নিয়েছি এই বরকতময় রাত্রিতে। সুবহানাল্লাহি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি
সতর্ককারী এবং ভয় প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই মহাসম্মানিত আয়াতসমূহের অর্থ হচ্ছেন এই মহাসম্মানিত রাত্রি অর্থাৎ শবে বরাত, ওনার মধ্যে সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি, প্রজ্ঞাময় গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ফয়সালা করা হয়। সুবহানাল্লাহি। আমরাম মিন ইনদিনা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি করেন, আমারই আদেশ ক্রমে এটা করা হয়। ইন্না কুন্না মুরসিলিন, এবং নিশ্চয়ই এই রাত্রি যত বরকতময় বিষয়গুলি আমি নিজে এটা আমার বান্দাবান্দির জন্য পাঠিয়ে থাকি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু রহমাতাম মির রব্বিকা, রহমাতাম মির রব্বিকা, এটা হচ্ছে আপনার যিনি রব, তাহলে ওনার খাস রহমত মোবারক। সুবহানাল্লাহি তাআলা। ইন্নাহু আস-সামিউল আলিম, নিশ্চয়ই সে মহান আল্লাহ পাক, তিনি সমস্ত কিছু শোনেন এবং সব জানেন। সুবহানাল্লাহি তাআলা। এখন আমরা গত সপ্তাহে রহমতে মির রব্বিকা এই পর্যন্ত বলেছিলাম। এই আয়াতের একটা অংশ বাকি আছে। এখানে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, তিনি সব শোনেন এবং জানেন। হাদিস শরীফ ব্যাখ্যা বলা হয়, বর্ণিত রয়েছেন, ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসে লায়াল, আউয়ালু লাইলাতিন মির রজব, লাইলাতিন শাবান, লাইলাতুল কদরিল মুবারাকাহ, লাইলাতুল ঈদাইন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্মরণ করেন, নিশ্চয়ই দোয়া তো সবসময় কবুল হয়, তবে খাস করে 5 রাত্রিতে দোয়া কবুল হয়। তার মধ্যে প্রথম রাত্রি হচ্ছেন বৎসরের জন্য রজবুল হারাম শরীফের মাসের পয়লা রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাত্রিটা লাইলাতুর রগাইব, এই নাম মোবারকে মশহুর। আর দ্বিতীয় রাত্রি হচ্ছেন লাইলাতুল নিসফিন শাবান, অর্থাৎ এই শবে বরাতে, এই বরাতের রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় হচ্ছেন লাইলাতুল কদর, অর্থাৎ কদর ওনার রাত্রি, যেটা রমজান শরীফের শেষ 10 দিন বেজর রাত্রির মধ্যে এই রাত্রি মোবারক রয়েছে। এরপরে বলা হচ্ছে লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত্রি, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, 2 ঈদের 2 রাত্রি। এই মূল 5টা রাত্রিতে খাস করে দোয়া কবুল হয়। তো এই 5 রাত্রির মধ্যে মূল ফয়সালা করা হয়, সেটা হচ্ছে এই শবে বরাত, এই বরাত ওনার রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ফজিলত তাহলে কতটুকু, এর ব্যাখ্যা একটা ওয়াকিয়া বলা হয়, সেটা হলো পূর্ববর্তী জামানায় যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি সেই উম্মতদেরকে একটা বিশেষ রাত্রি মোবারক হাদিয়া করেছিলেন, যে এই রাত্রিতে তোমাদের জন্য তোমার দেওয়া হলো এই রাত্রি মোবারক, এই রাত্রে তোমরা যে যা সোয়াল করবে সবটাই দেওয়া হবে। দেওয়া হলো রাত্রি মোবারক। এখন যখন সেই রাত্রে ওরা আসলো, তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে বললেন, আমি তো এই উম্মতের বান্দাদের জন্য এই রাত্রি মোবারক দিয়েছি, তাহলে এই রাত্রি মোবারক আমার বান্দারা কতটুকু এর হক আদায় করে, আপনি সমস্ত এলাকাটা ঘুরে দেখে আসুন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি ঘুরলেন সমস্ত এলাকা, ঘুরে দেখে বললেন যে বারে আলাহি, আপনার বান্দারা কঠিন গাফিল, বান্দারা কঠিন গাফিল, যে একটা বান্দাকে আমি সজাগ পাইনি, সমস্ত বান্দাগুলি বেখবর, সব ঘুমিয়ে রয়েছে, এই রাত্রি কদর তারা বুঝেই না। নাউজুবিল্লাহ। তবে একটা বান্দাকে পেয়েছি বারে আলাহি, সে একটা পূজাখানায় বসে সেখানে একটা মূর্তি তার সামনে নিয়ে সে সনম 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 করতেছে। সনম অর্থ হলো মূর্তি, সে মূর্তির পূজা করতেছে।
একটা পূজাখানায় বসে মূর্তির পূজা করতেছে, তার মাথায় টিকি, গলায় পৈতা, পরনে ধুতি, সামনে একটা মূর্তি। যে মার এলেই এই বান্দাটাকে পাওয়া গেছে, আর কাউকে পাওয়া যায় না। তো সে তো আপনাকে স্মরণ না করে মূর্তিকে স্মরণ করতেছে। তা আপনি যদি আমাকে অনুমতি দান করেন বার এলাহি, তাহলে আমি ওই পূজাখানাটা সহ ওই হিন্দুটাকে, মুশরিকটাকে, মূর্তি পূজকটাকে আমি উল্টিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিই। তো যিনি খালিক, যিনি মালিক, যেন আল্লাহ বললেন যে হে হযরত জিবরিল, আপনি অপেক্ষা করুন, দেখতে থাকুন, আপনি অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। ঠিক আছে। অপেক্ষা করতে করতে 1 বছর শেষ হয়ে গেল। আবার পরবর্তী বছর সেই রাত্রি মোবারক আসলো। আসার আবার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে বললেন যে ঠিক আছে, এই বছর আপনি ঘুরে দেখে আসুন কারা বান্দারা, আমার বান্দারা কি গাফিল নাকি এবাদতবন্দি মশগুল আছে। উনি সমস্ত এলাকা ঘুরলেন, ঘুরে এসে বললেন যে আল্লাহ পাক, আপনার বান্দার সত্যি আফসুস, এরা চরম গাফিল। তো একটা বান্দা পাওয়া গেছে, একটা বান্দাকে পাওয়া গেছে একটা এবাদতখানায় বসে সে সমাদ 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 এই জিকির করতেছে। যখন এই কথা তিনি বললেন, তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, তিনি ঈর্ষাদ করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি কি এই লোকটাকে চিনতে পেরেছেন? আপনি কি এই লোকটাকে চিনতে পেরেছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, বার এলাহি, আপনার কোটি কোটি বান্দা, আমি সবাইকে কী করে চিনব? আমি চিনতে পারিনি। তখন যিনি খালিক, যিনি মালিক, রহমানকে বললেন, আপনি গত বছরের কথা স্মরণ আছে? যে হ্যাঁ, স্মরণ আছে। আপনি যে একটা হিন্দু ঠাকুরকে দেখেছিলেন একটা পূজাখানায়, সনম সনম করতেছিল? হ্যাঁ, মনে আছে। তো যিনি খালিক, যিনি মালিক, রহমান বললেন, এটা তো সেই হিন্দু ঠাকুরটা। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন কি, এটা কী করে এখানে আসলো? সে তো সনম সনম মূর্তি পূজা করত। তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি বললেন, এই মূর্তি পূজকটা সনম 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 করতেছিল ঠিকই, মূর্তি মূর্তি হঠাৎ ভুলে সে সমাদ 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 বলে ফেলেছিল। যখন সে সমাদ বলল, আমি তখন বললাম, লাব্বাইকে আব্দি, তোমার বয়স 90 হয়ে গেছে। আল্লাহ পাক সারা দিলেন, সে সনম সনম করছে, কিন্তু সমাদ 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 বলে উঠল ভুলে। যিনি খালিক, যিনি মালিক, বললেন, লাব্বাইকে আব্দি, হে আমার বান্দা, আমি তো সবসময়ই সকলের সাথেই আছি। তোমার বয়স 90 হয়ে গেছে, তুমি 90 বছর যাবত এই মূর্তির পূজা করছো, সনম সনম করতেছ, এই তোমার মূর্তিটা একবার তোমার ডাকে সাড়া দেয়নি। আজকে এই বরকতময় রাত্রিতে তুমি ভুলে আমাকে স্মরণ করলে, আমি কিন্তু তোমার স্মরণে সাড়া দিয়েছি। আর কত মূর্তি পূজা করবে? তুমি মূর্তিটা ভেঙে এই পূজাখানা মন্দির থেকে বের হয়ে পৈতাটা কেটে ছিঁড়ে, পৈতাটা ছিঁড়ে, চুলটা কেটে, দুটিটা পাল্টিয়ে, লুঙ্গি পরিধান করে এবাদতখানায় যে সমাজ সমাজ জিকির করো। আল্লাহ পাক গায়বী নেদা করলেন। সত্যি লোকটা শূন্য। সে মন্দির থেকে বের হয়ে আছাড় দিয়ে মূর্তিটা ভেঙে ফেলল, তার পৈতাটা টানলে সে ছিঁড়ে ফেলল, টিকিটা সে কেটে ফেলল, সে তার দুটিটা পাল্টিয়ে লুঙ্গি পরিধান করলো, করে এমন তখন থেকে সে এই সমাজ সমাজ জিকির করতে সুবহানাল্লাহি। তাহলে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক যে বিশেষ রাত্রে দেন, এই রাত্রে কীভাবে বান্দার দোয়াগুলি কবুল করেন, এটা ফিকিরের বিষয়। এ অনেক বড় নসিহতের মধ্যে। এখানে একটা বিষয় উল্লেখ্য, সেটা হলো কিছু বাতিল ফেরকার লোক আছে, বদ মাজাব,
এটা কিন্তু বলে থাকে মানুষকে ন্যাক কাজ থেকে ফেরানোর জন্য। সারা বছর নামাজ নেই, কালাম নেই, জিকির নেই, ফিকির নেই, শুধু সবে বরাতে রাত্রিতে বন্দি করলেই চলবে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই যে এই হিন্দু ঠাকুরটা, সে সারা বছর নামাজ কালাম পড়েছিল, জিকির ফিকির করেছিল? সে তো কিছুই করে নাই। ওই রাত্রেও সে সনমই করতেছিল। বলে সে সনমের জায়গায় সে সমাদ বলেছে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুন নিসফ শাবানে, বরাতের রাত্রি মোবারকে বান্দা যদি যিনি খলিক, যিনি মালিক রহমান ডাকে, তাহলে কি আল্লাহ সাড়া দিবেন না? অবশ্যই সাড়া দিবেন, কোনো সন্দেহ নাই। সেটাই কিন্তু হাদিস শরীফ আছে। হযরত ইমাম আল-আউয়াল আলাইহিস সালাম قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة نصف شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له، ألا من مسترزق فارزقه، ألا مبتلا فوافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. في رواية أخرى هل من تائب فتوب عليه، هل من سائل فأطيب مسؤوله، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাতে বর্ণিত বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, ইজা কানাত লাইলাতুন নিসফিন শাবান, যখন তোমরা এই শাবানের বরাতের রাত্রি মোবারক পাবে, তখন কী করবে? ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তাহলে সে সারা রাত্র জেগে সজাগ থেকে এবাদতবন্দি করবে, নামাজ কালাম জিকির ইস্তেগফার তওবা করবে এবং দিনের বেলা রোজা রাখবে। কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাইদ দুনিয়া, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক রহমান আল্লাহ, তিনি এই বরকতময় রাত্রিতে পৃথিবীর আকাশে এসে থাকেন, অর্থাৎ ওনার খাস রহমত মোবারক নাজিল করেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ঘোষণা দিতে থাকেন, ফায়াকুল আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু। হে আমার বান্দার, আজকে তো বরকতময় রাত্রি, তোমাদের মধ্যে কেউ আসো কি যে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে? আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, যাকে আমি ক্ষমা করে দিব, এরকম কোনো বান্দা আসো? ক্ষমা চাও, ক্ষমা করে দিব। আলা আমি মুস্তারদিন ফারজুকাহু, তোমাদের মধ্যে এমন কোনো বান্দা আছে যে রিজিক তলব করে? তোমার রিজিক চাও, আমি রিজিক দিব। আলা মুবতালা হুয়া ফিয়াহু, তোমাদের মধ্যে কেউ মুসিবতগ্রস্ত কি আছো যে মুসিবতে প্রার্থনা করবে, আমি নাজাত চাবি, আমি তোমাদের মুসিবত দূর করে দিব। আলা কাজা আল্লাহ হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি সেই বাদ মাগরিব থেকে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত ঘোষণা দিতেই থাকেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হচ্ছে হালমিন তাইবিন ফাতুবু আলাই, কোনো তওবাকারী কি আছো রয়েছে যাকে আমি তার তওবাগুলি কবুল করে তার গুনাহগুলি আমি ক্ষমা করে দিব। হালমিন সাইলিন ফাতি মাসুলাহু, এবং তোমার কোনো সোয়ালকারী কি রয়েছ যার সোয়ালগুলো আমি পুরা করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুবহে সাদেকের পূর্বন্ত ঘোষণা করতে থাকেন। এখন এখানে আল্লাহ কিন্তু নিজেই যেটা জানিয়ে দিলেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম দিয়ে, যে কোনো ক্ষমা প্রার্থনা, গুনাহ খাতা করেছ, ক্ষমা চাও, এরকম ক্ষমা প্রার্থনাকে আসো, আমি যার গুনাহ ক্ষমা করে দিব। রিজিক তলবকারী কেউ আসো, যার রিজিক দেওয়া হবে। মুসিবত থেকে পানা তলবকারী কেউ আসো, যার মুসিবত দূর করে দিব। তবাকারী কেউ আসো, যার তবা কবুল করা হবে। এবং যে কোনো বিষয়ে কোনো সোয়ালকারী কি আসো, যার সোয়ালকৃত বিষয়গুলি আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা তো সূক্ষ্ম কঠিন বিষয়। এখন
মানুষ সারা বছর যাই করে তো সারা বছর তো বন্দি করা উচিত, তারপরেও যদি কেউ করে না থাকে তাহলে যেন কমপক্ষে সে সেই রাত্রিতে সে সারা রাত্র সজাগ থেকে যেন এবাদতবন্দি করে ইস্তিগফার তওবা করে। সে বলা হচ্ছে লাইলাতুল আফিয়াল কারাম তওবাতুন নাদাম যিকরুস সালাত সাদাকাতুল খয়রাত লাইলাতুল কিরাতুল কোরআন সালাত আলা সাইয়্যিদিল আকওয়ান। বলা হচ্ছে রাত্রি মনে হচ্ছেন ক্ষমার রাত্রি, দানের রাত্রি, তওবা করার রাত্রি, লজ্জিত হওয়ার রাত্রি, দান খয়রাত করা রাত্রি, জিয়ারত করা রাত্রি, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা রাত্রি, সলাত দুরূদ শরীফ পাঠ করা রাত্রি, মিলাদ শরীফ পাঠ করা রাত্রি, অর্থাৎ সর্বপ্রকার নেক কাজ করা রাত্রি, নামাজ আদায় করা রাত্রি এবং দোয়া ও জিয়ারত খাসভাবে দোয়া করা রাত্রি। আর তাদের সম্ভব জিয়ারত করা কোনো কবরস্থান করা রাত্রি। এখন যে যার যা আরজু আছেন সেটা চায় অবশ্যই, কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক তাকে সেটা দিবেনই দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা গুনাহ খাতা আছেন ইস্তিগফার করবে, আল্লাহ পাক তো বলেই দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ তিনি ইরশাদ করেন, হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত বান্দাদের বলে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা তোমাদের নিজের উপর জুলুম করেছ, গুনাহ খাতা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ রহমতে নিরাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরা ইস্তিগফার তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ তিনি সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে 90 বছরের মূর্তি পূজক সনম করতে থাকলো, সে অনিচ্ছা সত্ত্বে আল্লাহ পাক ওনাকে ডাকলো, যিনি খালিক, যিনি মালিক, রহমান তিনি কবুল করলেন। সেই পূর্ববর্তী জামানার আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ওনার উম্মতদেরকে এই বরকতময় রাত্রি দেওয়া হলো। এখন এই রাত্রি যদি বান্দা সত্যি খালেদ ইস্তিগফার তওবা করে, দোয়া করে, তাহলে তো অবশ্যই কোনো সন্দেহ কবুল হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গুনাহ খাতা ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা পাবে, কারণ হাদিস শরীফ আছে, আয়াত শরীফ আর হাদিস শরীফ আছে। হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী যে গুনাহ করে যে তওবা করলো সে যেন কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ, সব গুনাহ মিটিয়ে দেওয়া হয়। এখন ইস্তিগফার করতে হবে। আল্লাহ প্রথম বলছেন ক্ষমা প্রার্থনাকারী, যে ক্ষমা কেউ চানে আল্লাহ রয়ে গেছে কিনা, ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। এখন দোয়া করলে সব দোয়া কবুল আসলে। এখন 5 রাত্রি তো খাস করে দিয়েছেননি, সবসময় দোয়া কবুল হয় যদি খালেস কেউ করে। হাদিস শরীফে রয়ে গেছে হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামি মুসলিমিন ইয়াদু বেদাওয়াতিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মামি মুসলিম ইয়াদু বেদাওয়াতিন, কোনো মুসলিম কোনো দোয়া করে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিয়াতু রহমিন, সে দোয়ার মধ্যে তার কোনো গুনাহ খাতার উল্লেখ নেই, যে কোনো গুনাহ করার জন্য যেন দোয়া না করে, এবং কোনো আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য দোয়া না করে। যদি এই গুনাহ সম্পর্কে কিছু না থাকে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিয়াতু রহমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, তাহলে যিনি খালিক, যিনি মালিক, রহমান তিনি অবশ্যই তাকে তার দোয়াগুলি কবুল করবেন। কবুল করে 3 ভাবে দিতে পারেন।
অথবা দুইভাবে দিতে পারেন, তো কমপক্ষে একভাবে অবশ্যই দিবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সেটা কি উনি তো বলে দিচ্ছেন, ইম্মা ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু ওয়া ইম্মা আইয়ুজ্জালা লাহু দাওয়াতাহু। বান্দা যা চেয়ে থাকে প্রথমত আল্লাহ সরাসরি সেটা দিয়ে দেন, তখন বান্দা বুঝতে পারে যে তার দোয়াটা কবুল হয়েছে, এক নম্বর। অথবা ইম্মা আইয়ুদখিরাহা লাহু ফিল আখিরাতে, ইম্মা আইয়ুদখিরাহা লাহু ফিল আখিরাতে, অথবা আল্লাহ পাক তার সেই দোয়াটাকে কবুল করে জমা করে রাখবেন পরকালের জন্য, 2 নম্বর। 3 নম্বর ওয়াইম্মা আইসরিফ আনহু মিনাস সুয়ে মিসলাহা, ওয়াইম্মা আইয়াসরিফ আনহু মিনাস সুয়ে মিসলাহা। অথবা সে যা চেয়েছে আল্লাহ সেটা না দিয়ে দোয়া তো কবুল করবেননি, সেটার পরিবর্তে তার কোনো বড় একটা মুসিবত আছে, সে নিজেও জানে না, সেজন্য সে দোয়া করেনি। কিন্তু যিনি খলিক, যিনি মালিক, রহমান কিন্তু বান্দা শুনুন ভালোটাই চান, তখন তার এই দোয়াটা কবুল করে তার যে মুসিবতটা সেটা এর দোয়ার বিরুদ্ধে দূর করে দেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বললেন, ক্বালু ইযান নুকসিরু ইয়া রাসূলাল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক নেয়ামত লাভ করব। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকসারু, আল্লাহু আকসারু, যে মানুষ যতটুকু দোয়া করে যা চায় আল্লাহ পাক কিন্তু তার চেয়ে অনেক বেশি দান করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মানুষ দোয়া করে সে যতটুকু সে বুঝে, যেটা সে বুঝেন সেটা তো সে চায় না। কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তার যেটা প্রয়োজন সে বুঝুক অথবা না বুঝুক, চাক অথবা না চাক, আল্লাহ সেটাই দিয়ে দেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ অনেক দেন আল্লাহ। কাজী যত দোয়া করবে অবশ্যই তো করবে, উদউনি আস্তাজিব লাকুম। কালাম শুনেছে আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকের সাথে তোমার দোয়াগুলি কবুল করব। ডাকো। বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, এই বরাতের রাত্রিটা একটা সূক্ষ্ম বিষয়। আবার আরেকটা হাদিস রয়ে গেছে, নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা ফি বানি ইসরাঈল রাজুলুন ক্বাতালা 99 ইনসানান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেন, কানা ফি বানি ইসরাঈল রজুলুন, যে বনি ইসরাঈলের একটা লোক ছিল, ক্বাতালা 99 ইনসানান, যে 99টা মানুষকে খুন করেছিল, নাউযুবিল্লাহ। সুম্মা খারাজা ইয়াসালু, সুম্মা খারাজা, তার বয়স হয়ে গেছে অনেক, সে মনে মনে চিন্তা করলো বয়স তো হয়ে গেছে, খুন তো 99টা করা হয়েছে, জাহান্নাম তো ওয়াজিব, এখন কি করলে মাপ পাওয়া যেতে পারে, এটা সে চিন্তা করতেছিল। সুম্মা খারাজা ইয়াসালু, সে বের হয়ে জিজ্ঞাসা করার জন্য কি করলে ক্ষমা পাওয়া যেতে পারে, এটা জানার জন্য সে বের হইল। আতা রহেবান ফাসালাহু ফাকালা আল্লাহু তাওবাতুন, সে খুনিটা একটা রাহেব দরবেশ, সে আসলে ইলিম কালাম নাই, এওয়াজবন্দি করত, আবেদ। সে আবেদের কাছে যে বলল, আচ্ছা একটা লোক, সে পরিচয় দিল না যে একটা লোক 99টা খুন করেছে, এখন কি তার তবার কোনো ব্যবস্থা আছে? ফাসাল ফাকাল আল্লাহু তাওবাতুন, কয়লা না, ওই আবেদটা তো ইলিম কালাম নাই, সে সর্বনাশ, তুমি বলো কি 99টা খুন করছে, তার তো তোমার কোনো ব্যবস্থা নাই, নাউযুবিল্লাহ। ফাকাতালাহু, ফাকাতালাহু, ওই খুনিটা উত্তেজিত হয়ে গেল, কারণ সে তো খুন করে অভ্যস্ত, যদি ব্যবস্থা নাই থাকে, জাহান্নামে যদি যেতেই হয় তাহলে তোমাকেও খুন করে ফেলবো, নাউযুবিল্লাহ। এটা বলে সে ওই আবেদকেও খুন করে ফেললো, নাউযুবিল্লাহ। সে উত্তেজিত হয়ে যদি জাহান্নামে যেতেই হয় তাহলে তোমাকেও খুন করে যেতে হবে, নাউযুবিল্লাহ। তাই করলো সে। এর মাথার ঠান্ডা হইলো, তখন ও জাল্লা ইয়াসালু,
তখন সে আবার জিজ্ঞাসা করে বের হইল, এটা জানার জন্য যে ব্যাপারটা কী হইল। সে ফিকির করলো সে আসলো তবা করার জন্য, কিন্তু এখন তো তার একটা খুন করে ফেলছে, জ্বালিয়ে আসলো। ফাকাল আল্লাহ রাজুলুন ইতি করিয়াতে কাজাও কাজা, একটা লোককে রাস্তায় পেল, জিজ্ঞেস করছে ভাই তুমি কি জানো একটা লোক 100টা খুন করেছে, এখন কি তার তবার কোনো ব্যবস্থা আছে? তো ওই লোকটা বললো যে দেখো আমার কোনো ইলিম কালাম নাই, আমি জানি না, তবে তুমি ওই যে একটা গ্রাম দেখা যায় এখান থেকে, ওই যে গ্রাম, সেই গ্রামের একজন বুজুর্গ অলি আল্লাহ আছেন, ওনার কাছে যাও, উনি সেটা জানেন। সেই লোকটাকে যখন বললো যে একটা লোক 100টা খুন করেছে, তার কোনো তবার মাপের ব্যবস্থা আছে কি? তো ওই লোকটা বললো আমার ইলিম কালাম না, আমি জানি না, তবে তুমি জানতে চাও তাহলে ওই যে সামনে একটা গ্রাম দেখা যায় দেখো, ওই গ্রামের মধ্যে একজন বুজুর্গ লোক আছেন, ওনার কাছে যাও, উনি জানেন। বলে দেওয়া হলো ফাদ্রাকুল মৌত, সে দাঁড়ায় রয়েছে রাস্তা, সেখানে এই অবস্থার মৃত্যুর সময় হয়ে গেল। ফাদ্রাকুল মৌত ফানা বেসাদ্রিহি নাহওয়াহা, সে তার শেষ মুহূর্তে, সে তো তার সাথে কথা বলতে ছিল, তার সিনাটা শুধু সেই গ্রামের দিকে সে রুজু করল, সে কিন্তু এক কদমও দেয় নাই, সে শুধু তার সাথে কথা বলে যে অমুক গ্রামে একটা বুজুর্গ আছেন, তুমি সেখানে যাও, সে খালি সিনাটা ঘুরেছে দিয়ে, এদিকে তার মৃত্যুর সময় হয়ে গেছে। ফাক্তা সামাদ ফিহে মালাইকাতুর রহমত মালাইকাতুল আজাব, 2 দল ফেরেশতা নাজিল হয়ে গেলেন। দুই দল ফেরেশতা, এক আজাবের ফেরেশতা এবং রহমত ফেরেশতা, দুইজনে নাজিলেন তার রুটা কবজ করার জন্য। ওনারা আলোচনা করতেছিলেন যে লোকটা তাহলে কী হবে, সে তো 100টা খুন করেছে, তাকে সে খুনি, সে জাহান্নামী, তাকে আজাবের ফেরেশতাই তার রু কবজ করবেন। আর রহমতের ফেরেশতা বলতেছেন যে হইতে পারে সে খুনি, সে তো তবা করেছে, তবা করার জন্য সে বের হইছে। তখন বলছে তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ফয়সালা করবেন, ঠিক আছে। আল্লাহু ইলা হাজি আন্তা করবা ও ইলা হাজি আন্তাবাদি তাবাদি, এটা যখন বলা হইলো, সে বললো, দুই ফেরেশতা কথাবার্তা বললেন। তা আল্লাহ বললেন ফাঁকালা কি ইস্যু মা বাইনাহুমা, আল্লাহ বললেন তাহলে এক কাজ করেন আপনারা, যে লোকটা যেখানে দাঁড়ানো আছে সেখান থেকে তার বাড়িটা কতটুকু দূরে, আর সেখান থেকে ওই বুজুর্গ লোকের বাড়িটা কতটুকু দূরে, যেখানে সে তবা করার জন্য যাওয়ার নিয়ত করেছিল। যিনি খলিক, যিনি মালিক, রমনা বললেন হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, এক কাজ করেন, ফাকিসু মা বাইনাহুমা, লোকটা যে স্থানে দাঁড়ানো আছে তার রুটা কবজ করবেন, এখান থেকে তার বাড়িটা কতটুকু দূরে, আর এখান থেকে ওই বুজুর্গ লোকের বাড়িটা কতটুকু দূরে, এটা মাপুন। যদি তার বাড়িটা কাছে হয় তাহলে সে বদকার, আর যদি বুজুর্গ লোকের বাড়িটা কাছে হয় তাহলে সে নেককার। এটা আল্লাহ পাক বললেন, কিন্তু আসলে তার বাড়িটা ছিল কাছে, বুজুর্গ লোকের বাড়িটা ছিল দূরে, সেটি বলা হচ্ছে আল্লাহ ইলা হাজি আন্তা করবা আন্তা করবি ও ইলা হাজি আন্তাবা আদি। আল্লাহ পাক তখন কিন্তু কেউ জানলো না সেটা, হযরত ফেরেশতা ওনারাও জানলেন না। আল্লাহ রহমান রহিম গাফফার সত্তার ক্ষমা করেন, তিনি জমিনকে বললেন হে জমিন তুমি এক কাজ করো, তার বাড়ির দিকে যে রাস্তাটা এটা বড় হয়ে যাও, আর ওই বুজুর্গ লোকের দিকে রাস্তাটা এটা একটু ছোট হয়ে যাও। সুবহানাল্লাহ। বুজুর্গ লোকের যে বাড়িটা সেটা কাছে হয়ে যাক, রাস্তাটা কমে যাও, আর তার বাড়িটা রাস্তা একটু দূরে সরে যাও, রাস্তা একটু বড় হয়ে যাক। তাই হয়ে গেল। তখন ফেরেশতা মাপলেন, উজিদিল্লা হাজি আকরব শিবরিন, যখন মাপলেন তখন দেখলেন মাত্র 1 বিঘা, 1 বিঘা সে বুজুর্গ লোকের বাড়িটা নিকটবর্তী, তার বাড়িটা 1 বিঘা দূরবর্তী। বা গফির আল্লাহু, আল্লাহ তাআলা তাকে নেককার হিসেবে কবজ করা হোক। সুবহানাল্লাহ। লোকটা কিন্তু দূরবর্তী ছিল, যে খালেস নিয়ত করেছে, 100টা কিন্তু সে খুন করেছে, এটা কিন্তু কোনো বিশেষ রাত্রি না, বিশেষ সময় না, কিন্তু সে
খুন করেছে 99টা, বের হয়েছিল যে বয়স হয়ে গেছে, এখন মারা যাবে কিছুদিনের মধ্যে, তাহলে তো জাহান্নামে যেতে হবে, তাহলে নাচাদের কোনো ব্যবস্থা আছে কি না? এক দরবেশকে, এক আবেদকে জিজ্ঞেস করলো, আবেদের ইলিম কালাম নাই, সে শুনে ভয় পেয়ে গেল, বলো কি 99টা খুন করছে, সে আবার নাজাত পায় কী করে? তখন তার যেহেতু সে খুনি লোক, সে উত্তেজিত হয়ে গেল, ওই লোকটাকে খুন করে ফেললো, নাওজুবিল্লাহ। যখন পরে তার সব মন মেজাজ ঠান্ডা হলো, তখন সে চিন্তা সে কী করলো, এটা সে আর একটা ভুল করলো। এখন তার তো আরও খুনের বোঝা বেড়ে গেল, সে আবার বের হইলো, সামনে কোনো লোক পাওয়া যায় কিনা, গিয়ে একটা লোক পাওয়া গেল। ওই লোকটাকে সে বলল, যাচ্ছে ভাই তুমি জানো কি যে একটা লোক 100টা খুন করেছে, তার তো আবার কোনো ব্যবস্থা আছে? লোকটা কিন্তু স্পষ্ট বলল যে আসলে আমার তিলিম কালাম নাই, তুমি ওই যে গ্রামটা দেখা যায় এখানে বুজুর্গ লোক আছেন, ওলি আল্লাহ, ওনার কাছে কেন উনি বলতে পারবেন। ঠিক আছে। ফাদার কল মৌত, মৃত্যুর সময় হয়ে গেল। ফানা বেসাদ্রিহি না হওয়া, সে তার সিনাটা খালি সেদিকে ঘুরাইলো যাওয়ার জন্য, কিন্তু তার নড়ার ক্ষমতা নাই, মৃত্যুর সময় তো হয়ে গেছে। দুই দল ফেরেশতা নাজিল হইলেন, ওনারা আলোচনা করতেন কী করা যেতে পারে। তো যিনি খালিক, যিনি মালিক রহমান বলেন, তাহলে এক কাজ করুন, তাহলে জমিনটা মাপেন। আল্লাহ পাক তো এইভাবেই ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, জমিটা মাপা যদি তার বাড়ির কাছে হয় তাহলে গুনাহগার, আর তার বাড়িটা দূরে হয়, আর এই বুজুর্গ লোকের বাড়ির কাছে তাহলে সে নেককার। ঠিক আছে, কিন্তু জমিন তো ছিল তার বাড়িটা কাছে, ওই বুজুর্গের বাড়ি দূরে। আল্লাহ পাক আদেশ করলেন জমিনকে, আন্তাকর আল্লাহ হাজি আন্তাকরবি ওইলা হাজি আন্তামা আদি, তার বাড়ির রাস্তাটাকে বলে তুমি দূরে সরে যাও, আর ওই বুজুর্গ লোকের রাস্তাটাকে বলে তুমি কাছে নিকটবর্তী হও। তাই হলো। এমন তাহলে আপনারা মাপেন। মাপা হইল উজিলা হাজি আকরাবে শিবরিন, 1 বিঘা পার্থক্য। তো যিনি খলিক, যিনি মারি, তাহলে ঠিক আছে, যখন সে বুজুর্গ লোকের বাড়ির নিকটবর্তী, তাহলে তাকে নেককার হিসেবে তার উঠে কবজ করো, বা গুফের আলাহ, তার গুনাহ সব মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বিষয় যদি এরকম হয়, তাহলে এই বরাতের রাত্রিতে, যে খাস রাত্রি, তাহলে মানুষ তওবা করলে কি মাফ করা হবে না? অবশ্যই মাফ করা হবে, এটা কোনো সন্দেহ করো না। যদি কোনো সন্দেহ করো, তোমার জীবনে তোমার দোয়া কবুল হবে না। হাদিসে কুছু হচ্ছে আনা ইন্দা জন্না আব্দি বি, আমি আমার বান্দার দারুণ অনুযায়ী, মনে রাখবা, আমি আমার বান্দার দারুণ অনুযায়ী, তুমি যেরকম দারুণ সেরকম তুমি পাবে। তুমি দোয়া করে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই কবুল করবেন। তুমি রিজিক চাও, তোমার কত রিজিক দরকার, অবশ্যই রিজিক দিবেন। সুবহানাল্লাহ। তুমি মুসিবতগ্রস্ত আছো, তাহলে তোমার কত মুসিবত, তুমি পানা চাও, অবশ্যই তোমাকে পানা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তোমার যা চাওয়ার আছে ওই রাত্রিতে সেটাই চাও তুমি, শরীয়ত সম্মত। যে লাইসাফি ইসমুন ওলা কাতিত রেহমিন, কোনো গুনার কথা থাকতে পারবে না, গুনাহ করার জন্য দোয়া করতে পারবে না, গুনাহ করার জন্য না, ন্যাক কাজ করার জন্য, আর কোনো আত্মীয় সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য না। সমস্ত দোয়াগুলি কবুল করো। সুবহানাল্লাহ। তা আল্লাহ তো সেটা বলেছেন, কোরআন কিন্তু বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফান্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি নিঃসরণ করেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার আমি কোথায়, আপনি বলে দেন আমি তাদের নিকটে আছি, আমি তো দূরে না। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমি মানুষের প্রাণ নগের থেকে আমি নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমি তো নিকটে আছি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোনো বান্দা আমাকে ডাকলে আমি অবশ্যই সাড়া দেই। ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে বান্দার দায়িত্ব হচ্ছে আমার ডাকে সাড়া দেওয়া, আমার প্রতি খালেস ঈমান আনা, তাহলে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ।
সে ডাকুক, তাহলে অবশ্যই কবুল করা হবে। কিন্তু এই রাত্র আসলে খাস রাত্র হচ্ছে ক্ষমার রাত্রি, বান্দার দোয়া কবুলের রাত্রি। সে যত ইচ্ছা চাক, কোনো অসুবিধা নেই, সব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে বলা হলো যে দোয়াটা তিনভাবে কবুল হয়। একটা হলো সে যা চায় সেটি দিয়ে দেওয়া হয়। 2 নম্বর হলো পরকালের জন্য জমা করে রাখা হয়। আর 3 নম্বর হলো একটা বড় মুসিবত তার আছে, সে জানে না, কিন্তু সে দোয়াও করেনি, কিন্তু যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি তার ও যে দোয়া কবুল করেছেন সেই কারণে তার বড় মুসিবতটা দূর করে দেন। সুবহানাল্লাহ। আর পরকালে যেটা রেখে দিয়েছেন সেটা বলা হচ্ছে, এটার ব্যাখ্যায় বলা হয় হাসরের ময়দানে মানুষ যাবে, অনেক কোটি কোটি অসংখ্য মানুষের তো অনেক অসংখ্য মানুষ, জিন ইনসান কোটি কোটি মানুষ যাবে। তারা দেখা যাবে তাদের নেকির পাল্লা হালকা, মদির পাল্লা বেশি, তারা প্রত্যেকে তারা জাহান্নামী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এখন এই কোটি কোটি বান্দা কান্নাকাটি শুরু করবে যে বারেন আমরা তো বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, এখন তোমরা জাহান্নামী হয়ে গেছে, কী ফয়সালা হবে আমাদের। অনেক কান্নাকাটি করবে। তখন যিনি খলিক, যিনি মালিক রহমান বলবেন, ঠিক আছে এক কাজ করো, তোমরা উমুক প্রান্তে যাও, অনেক বড় হাসরের ময়দান, কোনো কুল কিনারা নেই, উমুক প্রান্তে যাও, সেখানে যে দেখবে তোমাদের জন্য পাহাড় পাহাড় নেকি জমা করে রাখা হয়েছে। এটা শুনে সমস্ত বান্দা বান্দিরা খুশি হয়ে যাবে, সবাই সেদিকে ধাবিত হবে, দৌড়ে যাবে সেখানে। সত্যি গিয়ে দেখবে বিরাট বড় ময়দান, সেখানে পাহাড় পাহাড় নেকি, প্রত্যেকের পাহাড় পাহাড় নেকি সেখানে জমা। তারা বললো যে বারে নাই, এত নেকি আসলো কোথা থেকে, এত নেকি, আমরা তো অনেক কাজ কখনো করিনি। হ্যাঁ তোমরা করোনি, কিন্তু তো নেকি তোমার জন্য জমা রাখা হয়েছে। এই যে কোথা থেকে আসলো নেকিগুলি, তখন যিনি খলিক, যিনি মালিক রহমান বলবেন যে তোমরা যে আমার কাছে অনেক দোয়া করেছিলে, অনেক দোয়া করেছিলে, আমি কিন্তু প্রত্যেকটা দোয়া কবুল করেছিলাম। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা দোয়া কবুল করেছিলাম, হয়তো কোনোটার বদলা জমিনে দিয়েছি, কোনোটা দেইনি, আজকে কঠিন দিনের জন্য জমা করে রেখেছি। এটা হচ্ছে তোমাদের সেই দোয়ার বদলা। সুবহানাল্লাহ। তো তোমরা এক কাজ করো, এই যে নেকিগুলি পাহাড় পাহাড় নেকিগুলি নিয়ে তোমাদের নেকির পাল্লায় তুলে দাও। সবাই খুশিতে সমস্ত নেকিগুলি নিয়ে তাদের নেকির পাল্লায় তুলে দিবে। যখন তুলে দিবে, যে বান্দাগুলি কোটি কোটি বান্দাগুলি যে জাহান্নামী ছিল, তাদের নেকির পাল্লা হালকা ছিল, তাদের প্রত্যেকের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তাদেরকে জান্নাত হিসেবে ঘোষণা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান রহিম গাফফার সাত্তার, তিনি তো এই রাত্রিমুখ দিয়েছেন একমাত্র ওনার হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ, ওনার সম্মানার্থে দিয়েছেন। এখন এই জন্য আরেকটা হাদিসে বলা হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ ইয়াফু লিজামি উম্মতি সাইয়্যিদিনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন শাবান যুনুবাহুম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইয়াফু লিজামি উম্মতি সাইয়্যিদিনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুনুবাহুম ইল্লা সাবাতা আনফার লা নাসিফ ফি লাইলাতিন শাবান। এটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি ওনার সমস্ত উম্মতদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াফু লিজামি উম্মতি সাইয়্যিদিনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুনুবাহুম, তাদের সমস্ত গুনাহ ইল্লা সাবাতা আনফার, ইল্লা সাবাতা আনফার। এই হাদিসে বলা হচ্ছে 7 শ্রেণী বাদ দিয়া, লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি শাবান, লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি শাবান। এই 7 শ্রেণীর লোকের জন্য এই হাদিস বর্ণনা অনুযায়ী তাদের শবে বরাত নসিব হবে না। তারা কারা? খালেস তওবা না করা পর্যন্ত, খালেস তওবা না করা পর্যন্ত। একটা হচ্ছে সাহির, সাহির মানে জাদুকর, যারা জাদু করে। আবার একটা সাহির হচ্ছে যারা গণক, হাত গনে, সাহিরুন কাফেরুন, হাদিস হচ্ছে সাহির হলো কাফের।
এক নম্বরে আর সাহির, জাদুকর, হাত গণনা করে, নক্ষত্র গণনা করে, যারা নক্ষত্রকে নানান কিছু বলে, এর হচ্ছে সাহির। এদের দোয়া কবুল হন খালেস তওবা না করা পর্যন্ত। 2 নম্বর শারিবুল খামর, শরাব পানকারী। শরাব পানকারী, এখন শরাব তো আছেই, কিন্তু এখন কিন্তু এই যে কোমল পানীয় যেগুলি বলে, এই যে পেপসি, ফান্টা, কোকল, এই ধরনের জাতীয় কতগুলি আছে, এগুলির মধ্যে কিন্তু শরাব আছে। এই শরাব যারা পান করে এই ধরনের, এদের তওবা কবুল হবে না খালেস তওবা না, এদের শয়বরাত নসিব হবে না খালেস তওবা না করা পর্যন্ত। দ্বিতীয় শ্রেণী শারিবুল খমর। 3 নম্বর হচ্ছে আল মুসরু আলা জিনা। আল মুসরু আলা জিনা, যারা ব্যভিচার করে থাকে। এর ব্যভিচারটা কিন্তু অনেক রকম। অনেকে চোখে করতে পারে, মুখে করতে পারে, কানে করতে পারে, হাত পা দিয়ে করতে পারে, আবার প্রকৃতিভাবে করতে পারে। যারা ব্যভিচারকারী খালেস তওবা না করা পর্যন্ত তাদের এই বরাতের রাত্রি, এটার ফজিলতটা তাদের নসিব হবে না। নাউজুবিল্লাহ। আর 4 নম্বর হচ্ছে আল কাতিউর রহিম। আল কাতিউর রহিম 4 নম্বর হচ্ছে যারা শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া, শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। যারা এখন যদি এমন হয় যে একটা সে তার আত্মীয় ঘনিষ্ঠ, কিন্তু সে অনেক এলোমেলো শরীরের খেলাপ চলে, তার কাছে গেলে তার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে, কিন্তু অন্যতে বিচ্ছিন্ন করতে পারবে না। যদি শরীয়ত ওনার কারণ ছাড়া কেউ আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে তারও দোয়া কবুল হবে না শয়বরাত নসিব খালেস তওবা না করা পর্যন্ত। 5 নম্বর হচ্ছে নাম্মাম। নাম্মাম, নাম্মাম অর্থ হচ্ছে, এটা বাংলায় বলা হয়, নাম্মাম হচ্ছে চগলখোর। চগলখোর হলো একজনের কথা আরেকজনের কাছে বলে, বানায়, কম বেশি করে বলে ফিতনা সৃষ্টি করে যারা। নাউজুবিল্লাহ। এটা চগলখোর কিছু লোক আছে নাম্মাম, তারা একজনের থেকে কিছু কথা শুনে সেটা কিছু কম বেশি করে আরেকজনের বিরুদ্ধে গিয়ে বলে, আবার তারটা শুনে এইটুকু কম বেশি করে আবার তার কাছে বলে। নাউজুবিল্লাহ। এতে ফিতনা সৃষ্টি হয়। এই নাম্মাম, এদের শয়বরাত নসিব হবে না খালেস তওবা না করা পর্যন্ত। 6 নম্বর আল আকুল ওয়ালিদাই। আল আকুল ওয়ালিদাই, সেটা হলো পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, যেই সন্তানেরা পিতামাতার কথা শোনে না, পিতামাতা যদি শরীয়তসম্মত আদেশ নির্দেশ করেন সেটা পালন করা সন্তানের জন্য ফরজ। শরীয়তের খেলাপ কিছু বললে সেটা করা যাবে না। যে সমস্ত সন্তানরা পিতামাতার অবাধ্য, তাদের এই শয়বরাত নসিব হবে না খালেস তওবা না করা পর্যন্ত। আল বাকিলুল মুশাহিনুল্লাযী লা ইউকাল্লিমু মুসলিম ফাওকা সালাসাতি আইয়াম। আল বাকিলুল মুশাহিনুল্লাযী লা ইউকাল্লিমু আখাল মুসলিম ফাওকা সালাসাতি আইয়াম। আর ওই বখিল ব্যক্তি, মুশাহিন কাকে বলে, যে শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে। আল বকিলুল মুশাহিন, মুশাহিন হচ্ছে ওই ব্যক্তি যাকে বলা হয়, সে হলো যে ব্যক্তি কোন মুসলমান শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া আরেকজন মুসলমানের সাথে সে কথা বলা বন্ধ রাখে, সে হলো মুশাহিন। তারও খালেস তওবা করা ছাড়া সবে বলার তার নসিব হবে না। নাউজুবিল্লাহ। এই 7 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। বিশুদ্ধ অনেক ফিকির করতে হবে। আবার আরেক হাদিসে বলা হচ্ছে, আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন শাবান, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি এই রাত্রিতে, বরাতের রাত্রিতে তিনি ঘোষণা দেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, যে তিনি আজকে সমস্ত সৃষ্টি ক্ষমা করে দিবেন, ইল্লা লিমুশরিক আও মুশাহিন, যারা মুশরিক তারা ছাড়া।
আর মুশাইন। এক মুশরিক কিন্তু তারা মূর্তি পূজা করে, শুধু তারা না, মুশরিক কিন্তু ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মজুসি সব এরা কিন্তু মুশরিক, তারা শিরক করে। আবার মুসলমান কিন্তু অনেকে মুশরিক আছে, নাউজুবিল্লাহ। ওই যখন মূর্তি পূজা করে, মন্দির পাহারা দেয়, এরাও কিন্তু মুশরিক। মুশরিক যে শিরক করে, শিরকের অর্থ হচ্ছে আল্লাহ পাকের সাথে শরিক করে। এটা কঠিন বিষয়, এটা অর্থটা মানুষ বুঝে না। যেমন হাদিস, আর রিয়াও শেরকুন খফি, আর রিয়াও শেরকুন খফি। রিয়া হচ্ছে গুপ্ত শিরক। কীভাবে? অর্থাৎ সে একটা আমল করে মানুষকে দেখানোর জন্য, নাউজুবিল্লাহ। যেটা দেখানোর কথা ছিল আল্লাহ ওনাকে, সে মানুষের দেখানো করছে, তা আল্লাহ পাকে সে তাকে শরিক করলো, নাউজুবিল্লাহ। সেও কিন্তু মুশরিক। কিন্তু এটা কঠিন বিষয়। এখানে এক কথা বলা হচ্ছে, ফায়েক ফিরলে জামিয়ে খলকি ইল্লালি মুশরিক আর মুশাইন। মুশরিক যারা শিরক করে যে কোনো কিছু, অর্থাৎ সে নিজের মত পেশ করে, এটা একটা শিরক। আল্লাহ পাক বলছেন, মা কানা লি মুমিনিন ওয়াল মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম মা ইয়াসিলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলেন, কোনো মুমিন পুরুষ মহিলা কারোর জন্য জায়েজ নেই, যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমুল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা যা আদেশ মোবারক করেছেন, যা নিষেধ করেছেন, এর মধ্যে নিজের কোনো মত পেশ করে, নাউজুবিল্লাহ। মত পেশ করে সে প্রকাশ্য গোমরায়, সে গোমরাবে, নাউজুবিল্লাহ। সে কিন্তু শিরক করলো, কারণ আল্লাহ পাক ওনার হুকুমের মধ্যে সে নিজের মতটা প্রাধান্য দিল, নাউজুবিল্লাহ। দেখুন অনেক আজকে বলে এত পর্দা করতে হয় না, নাউজুবিল্লাহ। সে তো কাফের হয়েছে, সে মুশরিক হয়েছে। বর্তমানে তো মানে তো ছবি দরকার আছে, নাউজুবিল্লাহ। ওটা কাফের হয়েছে, এটা মুশরিক হয়েছে। তার ওই জন্য তন্ত্রমন্ত্র করে, এখন কি তন্ত্রমন্ত্র আর কি চলবে, নাউজুবিল্লাহ। ওটা কাফেরও মুশরিক, দুইটা একসাথে। কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, এর মধ্যে যা আছে, এর বাইরে একটা চুলও নড়ার ক্ষমতা কারো নাই। একটা চুল সে উপরে উঠতে পারবে না, নিচে নামতে পারবে না, ডাইনে যেতে পারবে না, বামে যেতে পারবে না, সামনে যেতে পিছনে যেতে পারবে না, এক চুল। যদি সে যায় তাকে তবকের ফিরে আসতে, যদি না আসে তাহলে সে তো ইমানদার থাকতে পারবে না, নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন। যে মুশরিক যারা, আর মুশরিক তো বলা হলো যারা কোন মুসলমান ভাইয়ের সাথে সে শরীয়ত ওনার কারণ ছাড়া 3 দিন সে কথা বলা বন্ধ রাখে, সে মুশরিক, তার সমাধান নসিব হবে না। বিষয়টা অত্যন্ত কঠিন। কারণ যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক, উনি তো ওনার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করেন, ওনার জন্যই সব কিছু করেছেন। তো ওনারই মহব্বতের কারণে ওনার উম্মতকে বিশেষ রাত্র মোবারক দিয়েছেন, এবং তিনি সেটাই চান যে বান্দার ইস্তেগফার আমি সব ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ, সব ক্ষমা করে দেব। আরেকটা হাদিস আছে, ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি ফি লাইলাতিন শাবান বিআদাদি শুরে আগরবানি কলব রবি মদর। আরেকটা হাদিসে বলা হচ্ছে, ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি ফি লাইলাতিন নিসফি শাবান, যে নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি এই রাত্রিতে আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে রহমত বর্ষণ, ক্ষমা করবেন। কত সংখ্যক? ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি ফি লাইলাতিন শাবান বিআদাদি শুরে গানমে কলব রবি মদর। আরব দেশে 3টা গোত্র ছিল, যাদের সবচেয়ে বেশি মেষ বা দুম্বা ছিল। পশুর মধ্যে দুম্বা বা মেষের সব বেশি পশু। বনি কলব, বনি রবি, বনি মদার, 3টা গোত্র। প্রত্যেকেরই 20,000-এরও বেশি করে মেষ বা দুম্বা ছিল, 20,000-এর বেশি। 3 গোত্রের 3 কুড়ি 60,000-এরও বেশি মেষ বা দুম্বা। তো এই 60,000 মেষ বা দুম্বার যত পশম, তার চাইতে অধিক সংখ্যক গুনাহগার উম্মতকে ক্ষমা করাবে, সুবহানাল্লাহ। এটা কোনো এক বৎসরে এত উম্মত পাওয়া যাবে না। এখন সারা পৃথিবীতে জিন ইনসান মিলে যদি বলে, ইনসান যদি 300-400 কোটি মুসলমান থাকে, বা আর কম বেশি হোক, যদি 500 কোটি আছে তাও যদি বলে, আর যদি বলে জিন আছে আরও 5,000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি, ঠিক আছে, কিন্তু পশম তো লক্ষ লক্ষ কোটি কোটি কোটি। একটা পশুর মধ্যে তো অনেক পশম।
তো 20,000-এরও বেশি দুম্বা মেষ, অর্থাৎ এক কথা হচ্ছে, মূল হচ্ছে না, এই কথার হাদিস শরীফে যাবে সমস্ত উম্মতদেরকে ক্ষমা করা হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন যে তোমাদের সব ক্ষমা করা হবে, দোয়াগুলি কবুল করা হবে, তোমাদের যা চাওয়ার আছে সেটা চাও, সেটা দেওয়া হবে, রিজিক দেওয়া হবে, মুসিবত দূর করো, সব কোনো চাও, সোয়াল করতে থাকো, আল্লাহ সেটা বাদ মাগরিব থেকে কোশ্চেন দিতেই থাকেন। তো এখন এত রহমতপূর্ণ বরকতপূর্ণ রাত্রি মোবারকের সাথে কী করতে হবে, কতটুকু করতে হবে? ফাকুমু লাইলাহা সুম ইয়াউমাহা, সারা রাত্র সজাগ থেকে এক মুহূর্তের জন্য ঘুমানো যাবে না, সজাগ থেকে এবাদতবন্দি করতে হবে। এখন তুমি এবাদতবন্দি করো, নামাজ পড়ো, আর যাই করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, তোমার সবক আদায় করো, বা তালিম তালকিন করো, দর্স তাদরিস করো, যেটাই করো, জিকির ফিকিরে মশগুল থাকো। এরপরে খালেজ দোয়া করো, বেশি বেশি দোয়া করো, তোমার যত চাওয়ার আছে, যত পাওয়ার আছে, সব তুমি দোয়া করতে থাকো, আল্লাহ পাক সবটাই দিবেন সুবহানাল্লাহ। একটাও কম দিবেন না, বরং যা চাবে সে তার চেয়ে বেশি দেওয়া হবে সুবহানাল্লাহ। বিষয় তো কঠিন বিষয়, মানুষ ফিকির করে না। এ প্রসঙ্গে আর একটা ওয়াকিয়া বলা হয়, হযরত ঈসা রুহুল্লাহ ওনার সময়কার একটা ঘটনা। ওনার সময়কার ঘটনাটা হলো, উনি তো ওনাকে মাসি বলে, বুঝতে অনেক সফর করতেন, ভ্রমণ করতেন। তিনি একবার ভ্রমণ করতে করতে এক এলাকায় বিরাট একটা ময়দান, অনেক বড়, যেটা কুল কিনারে দেখা যায় না, তো অনেক বড় ময়দান। তো সেখানে যে হযরত রুহুল্লাহ ইসলাম বললেন যে বারেলাই এক অনেক বড় ময়দান, এখানে কি আপনার কোনো নিদর্শন মরক দেখার মতো? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি সফর করতে করতে গেলেন বিরাট ময়দান, যেটা কুল কিনারে দেখা যায় না। তো উনি বললেন, হে বারেলাই, এটা তো অনেক বড় ময়দান, এখানে আপনার কোনো নিদর্শন মরক সেখানে দেখার মতো? তো যিনি খলিক, যিনি মালিক, রহমান, হ্যাঁ আছে। কোথাকে আপনি সোজা হাঁটতে থাকেন সামনে। উনি সোজা হাঁটতে থাকলেন, হাঁটতে 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 হঠাৎ আসলেন সেদিন বিরাট একটা গম্বুজ। হাঁটতে হাঁটতে এসে দেখলেন অনেক বড় একটা গম্বুজ, রাস্তা বন্ধ হয়ে গেছে, আর যাওয়ার রাস্তা নেই, অনেক বড় একটা গম্বুজ। হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, বারেলাই, এখন থেকে একটা বিরাট গম্বুজ, এমন বড় উঁচা, রাস্তা বন্ধ হয়ে, তাহলে কী করতে হবে? তো যিনি খলিক, যিনি মালিক, বললেন, ওনার তো একটা আশা ছিল, আশা মরক, লাঠি মরক, যে আপনার এই আশা মরকটা গম্বুজের উপরে রাখেন, তাইলেই দেখবেন কী করতে হবে। উনি যখন আস্তে করে রাখলেন, দেখলো গম্বুজ দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে দেখেন ভিতরে একটা লোক, একটা আসন, মুক্তালিব বর্ণনা, কেউ বসা, কেউ দাঁড়ানো, একটা বুজুর্গ ব্যক্তি বসা, হাতে তসবিহ, জিকির ফিকিরে মশগুল, সামনে একটা আনার ফল। দেখুন তার জীবন জানলাম এটা কি হাকিকত। তো যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান বললেন, এটা আমাকে বলতে হবে না, আপনি এই বুজুর্গ লোককে জিজ্ঞাসা করেন, সেই বলে দিবে সব। তুমি জিজ্ঞাসা করেন, যাচ্ছে ভাই আপনি এখানে এইভাবে অবস্থা আছেন, কেন এই অবস্থা, আপনি এখানে কতদিন ধরে আসছেন, কতদিন যাবত এখানে আপনি অবস্থান করতেছেন, আপনি কি খান, কি পড়েন, আপনার নামাজ কালাম, জিকির ফিকির ইত্যাদি ইত্যাদি কীভাবে ফয়সালা করেন, আর এখানে এটার ভিতরে আপনি থাকেন, এখানে দিন এবং রাত্রি কী করে বুঝেন। তো বুজুর্গটি বললেন, হে হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম, আমি আজকে এখানে এই গম্বুজের ভিতরে 400 বছর ধরে আছি সুবহানাল্লাহ। 400 বছর ধরে এখানে আমি ইবাদত বন্দেগীতে মশগুল আছি। কীভাবে আসলেন? যে আমি আমার বাবা মার খেদমত করেছিলাম, আমি আমার বাবা মার অনেক খেদমত করেছিলাম, আমার বাবা অন্য দোয়া করেছিলেন, আল্লাহ এবং আমাদের সন্তানকে আপনি কুদরতি হায়াত দান করুন। এরপরে আমাকে কুদরতিভাবে এখানে আনা হয়েছে, আমি জানি না, এখানে আমি কুদরতি আসে 400 বছর ধরে। তা আপনি কী করেন? সারাক্ষণ জিকির ফিকির এমন বন্দি করি। তো খাওয়া দাওয়া করেন কীভাবে?
এই যে দেখেন না, বেহেশত থেকে আমাকে আনার ফল দেওয়া প্রতিদিন। বেহেশত জান্নাত থেকে আনার ফল দেওয়া, আমি সেটা খাই, ঠিক আছে। তাহলে আপনার অজু ইস্তেঞ্জা কীভাবে হয়? এটা কুদরতিভাবে হয়, কুদরতিভাবে হয়, অজু ইস্তেঞ্জা শব্দ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দিন রাত্রি বুঝেন কী করে? দিন হলে আমার এই গম্বুজের ভিতরে ফর্সা পরিষ্কার হয়ে যায়, আর রাত্র হলে একটু অন্ধকার হয়, আমি বুঝতে পারি। তো এটা শুনে রুহুল হাসান বলেন, আল্লাহ পাক তাহলে আপনার এই বান্দা তো অনেক বড় নেককার বান্দা, 400 বছর ধরে এখানে একা দ্বারা আপনার মধ্যে মশগুল, তাহলে তার তো অনেক ফজিলত আল্লাহ পাক, যিনি খলিক, যিনি মালিক রহমান, হ্যাঁ তার অনেক ফজিলত, বুজুর্গের সম্মান। যা বললে তো আপনি একটা স্মরণ রেখেন হেফাজত রুহুল হাসান, সেটা কি? এই বুজুর্গ লোক তো অনেক ফজিলত হাসিল করেছে, হ্যাঁ ঠিকই আছে, তবে আমি কিন্তু আমার আখিরি রসুল হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার সম্মানার্থে তো আমি সব সৃষ্টি করেছি। ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে একটা রাত্রি মোবারক দান করব। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে আমি সমস্ত কায়নাত সৃষ্টি করেছি। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে আমি একটা রাত্রি মোবারক দান করব। যে কোন রাত্রি মোবারকা বারে আলাই, সে হচ্ছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শাবান, তার শবে বরাতের রাত্রি। সেটি কী ফজিলত হবে বারে আলাই? সেই রাত্রিতে যদি আমার কোনো বান্দা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কোনো উম্মত যদি সেই রাত্রিতে খালেস নিয়তে, 2 রাকাত মাত্র নামাজ পড়ে, সেই রাত্রিতে যদি আমার কোনো বান্দাবান্দি খালেস নিয়তে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে এই বুজুর্গ ব্যক্তি এই গম্বুজের ভিতরে যে 400 বছর একজন যে ফজিলত হাসিল করেছে, তার চেয়ে বেশি ফজিলত দিব। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ফিকিরের বিষয়, এই বুজুর্গ ব্যক্তি এই গম্বুজের ভিতরে বসে বসে 400 বছর বন্দী করে যে ফজিলত হাসিল করেছেন, আমার আখিরি নবী হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে আমি একটা রাত্রি দান করব। সেটা এই লাইলাতুল মুবারাকা, শবে বরাত। এই রাত্রিতে যদি আমার বান্দাবান্দি কেউ খালেস নিয়তে আমার মোহাম্মদ মারিফত নিসবত আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের মোহাম্মদ নিসবত হাসিলের লক্ষ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত খালেস, তাহলে এই বুজুর্গ ব্যক্তি এই 400 বছর একবন্দি করে যে বুজুর্গ হাসিল করেছেন, তারা চেয়ে বেশি বুজুর্গ হাসিল করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন সেই রাত্রি ফজিলত কত, শবে বরাতে ফিকির করো এবার। তাহলে কী করতে হবে রাত্রিতে বলো? ফিকির করতে হবে, তো ফিকিরের তো শেষ নেই। এখন কুমু লাইলাহা, সারা রাত্র সজাগ থেকে একবন্দি করতে হবে, ইস্তিগফার তওবা করতে হবে, আর যার যা চাওয়ার সব দোয়া করো, সারাক্ষণ দোয়া করো। অবশ্যই তোমাকে যা চাও তার চেয়ে বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে সুম ইয়ামা, দিনে রোজা রাখো, রোজা রাখতে হবে। হাদিস শরীফ আছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা সালাসা মিন শাবান, মান সামা সালাসাতা মিন শাবান মাসাল্লাহু তাআলা ইমাম তাআলা না খেতে নোকেল জান্নাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা সালাসাতা আইয়াম মিন শাবান, যে শাবান শরীফ মাসে 3 দিন রোজা রাখলো, মাসাল্লাহু তাআলা কিয়ামত তাআলা না খেতে মিন নোকেল জান্নাহ, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে কিয়ামত দিন জান্নাতের উটনিতে করে হাসরের মাঝে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই 3 দিন রোজা রাখলে সে বেহেশতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা খাস করে হচ্ছে 13, 14, 15, 13, 14 এই বছরের জন্য। সামনে ইসলাম আজিম শরীফ, সোমবার, সোলাসাই মঙ্গলবার, আরবিয়া বুধবার, এই 3 দিন রোজা রাখতে পারলে কমপক্ষে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এখান থেকে বলা হচ্ছে ফামিন আবদি ইয়াসুম মিন সালাত আইয়াম ইল্লা গুফিরাত লাহু জুনুবহু,
ফামা মিন আবদি ইয়াসুম মিন সালাত আইয়াম ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু, যে ব্যক্তি 3 দিন রোজা রাখবে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এটা রাখা হচ্ছে। আর যদি কেউ দুর্বল জয়ীফ হয়, মনে করেন অসুস্থ, তাহলে কমপক্ষে যেন একটা হইলে রাখে। সেটা বলছে মান সামা ইয়াউমাল খামিস মিন শাবান লাম তামাসুন নারু আবাদা। মান সামা ইয়াউমাল খামিস আশর মিন শাবান, যে যদি 3 দিন সে না পারে তার শারীরিক অসুস্থতা দুর্বলতার কারণে, তাহলে সে যেন কমপক্ষে 15 তারিখে রোজাটা রাখে। তাহলে 15 তারিখে রোজা রাখলে লাম তামাসুন নারু আবাদা, জাহান্নামের আগুন তাকে কোনোদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আরেকটা আমল বলা হচ্ছে قال رسول الله ما يصلي على النبي ما يصلي على النبي 3 مرات عند إفطاره بارك الله له في رزقه وبارك غفر الله له ما يصلي على النبي 3 مرات عند إفطاره إلا غفر الله له ذنوبه وبارك الله في رزقه। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ইফতার করার সময় মাইসল্লি আলোচনা সালাসা মারাত ইংদ ইফতারি, অর্থাৎ শবে বরাত 15 তারিখ রোজা রেখে ইফতারি করার সময় কেউ যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করে, 3 বার দুরূদ শরীফ, কি দুরূদ শরীফ পাঠ করবা? সবচেয়ে সহজ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমাদের ওজিফার যে বাদেশে দুরূদ শরীফ আছে, যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করলে ইল্লা গাফারাল্লাহু লাহু মিন যুনুবি, আল্লাহ পাক তার ইল্লা গাফারাল্লাহু মা তাকযাম্বি ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকযাম্বি, আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু ফি রিজকি, বারাকাল্লাহু ফি রিজকি, এবং তার রিজিকের সামনে আবার 1 বছর পর্যন্ত রিজিকের বরকত দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম হচ্ছে সারা রাত সজাগ থেকে এমনবন্দি করতে হবে 1 নম্বর। 2 নম্বরের দিনে রোজা রাখতে হবে, 15 তারিখ তো রোজা রাখতেই হবে। 3টা 13, 14, 15 3টা রোজা রাখলে তাকে আল্লাহ পাক জান্নাতের উটনীতে করে তাকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে এবং তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর যদি কমপক্ষে না পারে, একটা যদি করে 15 তারিখ, তাতেও আল্লাহ পাক তাকে তার জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আবার এই রোজার ইফতারি করার সময় যদি ইফতারি করবে 15 তারিখ, মনে রাখবা ইয়ামুল আরবিয়া, বুধবার দিন রোজা রেখে ইফতারি করার সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করলে, এখন আমাদের বাদেশের দুরূদ শরীফ যদি সেটা পড়তে পারে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ কমপক্ষে 3 বার পাঠ করে ইফতারি যদি করে, ইফতারির আজানের আগে সে 3 বার দুরূদ শরীফ পাঠ করে ফেলবে। পাঠ করে তারপর যখন আজান হবে ইফতারি করবে। ইফতারি করলে তাহলে গাফরাল্লাহু লাহু মা তাকযাম্বি, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু ফি রিজকি, বারাকাল্লাহু ফি রিজকি, তার সামনে 1 বছরের রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেক ফজিলত কোনো শেষ নেই। এখন কিন্তু খালেস নিয়তে করতে হবে, এর মধ্যে কোনো চুচারা কিলোকাল সুযোগ নাই। একদম খাস নিয়ত এমনবন্দি করো, জিকির ফিকির করে ইস্তেগফার তওবা করো আর দোয়া করো। যে যা দোয়া করবে খালেস নিয়তে, শরীয়ত সম্মত যা আছে, হারাম না। কোনো গুনার জন্য দোয়া করলে হবে না, আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য করলে হবে না, হারাম কাজের জন্য দোয়া করলে হবে না, সে দোয়া কবুল হবে না। নিজবত করবো রাজামন্দির সঞ্জু হাসিলের জন্য যে খালেস দোয়া কেউ করে এবং তার আপদ বিপদ মুসিবত থেকে নাজাদের জন্য, তার রিজিকের জন্য, বা তার অসুখ বিসুখ, আপদ বিপদ মুসিবত, ফেতনা ফাসাদ ইত্যাদি যা আছে, অর্থাৎ শরীয়ত সম্মত যেগুলি তার জন্য ক্ষতিকারক, এই সমস্ত জিনিস যদি পানা চায়, ইস্তেগফার তওবা করে এবং তার জিন্দেগির গুনাহ খাতা তওবা করে, তাহলে অবশ্যই তার সমস্ত ওগুলি কবুল করাবে। সুবহানাল্লাহ। তবে সেই রাত্রিতে প্রত্যেক মুসলমান, এটা মনে রাখবে, সবার জন্য এটা
ফরজাইন। আমরা তো এখানে দুইবার দোয়া করি, একবার হচ্ছে মাদিশা, আরেকবার হচ্ছে ভোর রাত্রে 3টার দিকে। সমস্ত মুসলমানের জন্য দোয়া করতে হবে, সমস্ত মুসলমান যিনি ইনসান সবার জন্য দোয়া করতে হবে। তাইলে দোয়া করলে দোয়া তো কবুল হবেই, তুমি আরও এই সমস্ত মুসলমানের জন্য দোয়া করার কারণে এই যত জনের জন্য দোয়া করলে ঠিক তত গুণ বেশি তুমি ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর মধ্যে কি ভালো ছাড়া হয়? অবশ্যই ভালো হবে, দোয়া করতে হবে। আর ওই যে কাফের মুশরিক যখন জুলুম করে মুসলমানদেরকে, মুনাফিকগুলি, ওলামা ইসুগুলি, এদের প্রথমে হেদায়েতের দোয়া করতে, আল্লাহ যদি তাদের নসিবে হেদায়েত থেকে হেদায়েত দান করুন, আর যদি না থাকে তার জন্য নিশ্চিহ্ন করে দেন। এটা কঠিন বন্ধ করতে হবে। এই ধরনের গাজাবাসীতে এই যে মুনাফিক ইহুদিগুলি খালি সন্ধি করে যে ঠিক আছে আপাতত যুদ্ধ বন্ধ থাকবে, কিন্তু আবার ঠিকই লুকায় গিয়া আক্রমণ করে, নাউজুবিল্লাহ। এদের বিরুদ্ধে কঠিন বন্ধ করতে হবে। সারা পৃথিবী যত কাফের আছে, এই মুশরিক আছে, নাস্তিক আছে, ইহুদি নাসারা যেগুলি আছে, সবগুলির বিরুদ্ধে যদি হেদায়েত থাকে হেদায়েত হোক, কোনো অসুবিধা নেই। আর যদি হেদায়েত নসিবে না থেকে থাকে তাহলে এদের জমিনে থাকার কোনো অধিকার নাই। একদম কঠিনভাবে বদ্ধ করতে হবে যেন আল্লাহ নিশ্চিহ্ন করে দেন এদেরকে। এটা প্রত্যেকে মনে রাখবা। আর মুসলমানের জন্য দোয়া করলে এটা সূক্ষ্ম বিষয়। এখানে মুসলমানের জন্য দোয়া করলে যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি নিজে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার দুইজন অনেক খুশি হন। সুবহানাল্লাহ। এটা কিন্তু রেজামন্দি শুধু হাসিল করা একটা বিরাট মাধ্যম। আল্লাহ রাসূল আহবাইর দুহু ইন কানু মুমিনিন, মনে হচ্ছে যদি কেউ মোমেন হয় তার জন্য ফরজ হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রব্বুল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে সন্তুষ্ট করা। ওনারাই সন্তুষ্ট করার সবচেয়ে হকদার। তো সেই লক্ষ্যে মুসলমানের জন্য দোয়া করতে হবে, তাহলে ওনারা খুশি হবেন। তা তোমার ইহকালও কামিয়ে, পরকালও কামিয়ে। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। এখন আজকে জুমা, সাবত, আহাদ, ইসনাইন, সোলাসা, আমরা সামনে তো কোনো জুমা পাওয়া যাবে না। আজকে মূল বিষয়গুলি বলা হইল। এখন আমরা রাত্রে আলোচনা করব, প্রতিদিন রাত্রে আলোচনা করব কম বেশি এই বরাতের রাত্রির ফজিলতের বিষয়গুলি। তোমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। সেটা হলো ইসনাইন, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন রোজা রাখতে হবে, কোনো রোকসত নাই। কারণ তুমি তো আবার অন্য দিন পরে রমজান শুয়ে মাস আসবে, 1 মাস রোজা রাখবা, তাহলে 3 দিন কেন রাখতে পারবা না? সমস্যাটা কোথায়? এখন তো দিন অনেক ছোট, এখন দিন ছোট। ওইদিকে ফজরের সময় সাথে হইতে প্রায় 5টা পার হয়ে যায়, আবার এদিকে 6টার আগে আবার মাগরিব হয়ে যায়। তাহলে সমস্যাটা কোথায়? না, রমজান মাসে তো 1 মাস রোজা রাখতেই হবে, তাহলে 3টা রোজা রাখতে হবে। আর ওই রাত্রিতে সারা রাত্র সজাগ থেকে এই জিকির ফিকির করে ইস্তেগফার তওবা করবে। আমরা আমাদের কিন্তু তরতিব মোতাবেক আমরা ইবাদত বন্দি করে তরতিব মোতাবেক। আর যার যত আরজু আছে, যত চাওয়ার আছে, যত পাওয়ার আছে, তুমি সব দোয়া করো, কোনো অসুবিধা নেই। এটা 3 ভাবের একভাবে দেওয়াই হবে, কোনো সন্দেহ নাই। কেউ সন্দেহ করো না, একদম নিশ্চিন্ত মনে দোয়া করবা। একদম 100তে 100 না, 1000 লক্ষ কোটি গুণ কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রহমান, রহিম, গাফফার, সাত্তার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, রাউফুর রহিম। এটা মনে রাখতে হবে। বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়। এই জন্য খালেস ইস্তেগফার তওবা করে, গুনাহ খাতা থাকলে তো হবে না, খালেস তওবা করে তারপর দোয়া করতে হবে। এর অনেক ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল তো সারাদিনই হচ্ছে, কোনো ভুল হয় না। গুনাহ আবার নাই কার, সবাই গুনাহ আছে। গুনার মধ্যে আমার ডুবন্ত, এখন আমরা গুনার মধ্যে ডুবন্ত আছি, গুনার মধ্যে আমরা ডুবে আছি। কারণ আমাদের যেভাবে সব কিছু করার কথা আমরা সে করতে পারি না। যেভাবে নামাজ কালাম পড়ার কথা, যেভাবে জিকির ফিকির করার কথা, যেভাবে কোনো শিব তেলাওয়াত করার কথা, বা যেভাবে এই সমস্ত সুনুর পালন করার কথা ছিল, আমরা কোনোটাই পারি না। তাহলে তো এটাই গুনাহ। করলেও গুনাহ, না করলেও গুনাহ। তাহলে তো মানুষ গুনার মধ্যে ডুবন্ত। তাহলে তো ইস্তেগফার করতেই হবে, কোনো রোকসত নেই এর মধ্যে। সারাক্ষণ ইস্তেগফার করতে হবে, 24 ঘন্টা ইস্তেগফার করতে হবে।
তো দিন আরও বেশি ইস্তেগফার করতে হবে এবং খালেস তওবা করে খালেস দোয়া করতে হবে, তাইলে অবশ্যই আল্লাহ পাক সব দিবেন। সুবহানাল্লাহ এবং দিবেন সেটা হচ্ছে একমাত্র ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে কিন্তু দিবেন। সুবহানাল্লাহ। কাজে ওনার স্মরণ করা ছাড়া কিন্তু কোনো দিন কামিয়াবি হবে না, ওনাকে স্মরণ করেই করতে হবে, তাইলে কামিয়াবি। যিনি খলিক, যিনি আল্লাহ, যিনি হাকিম, আমাদেরকে এই সমস্ত হকগুলি আদায় করে ওনাদের হাকিকি রাজামন্দি শুধু হাজির করার জন্য তৌফিক দান করেন। এখানে অনেকগুলি বিষয় বলা হয়, প্রতি সপ্তাহে বলা হয়। মহিলাদের তালিম, এখন তো সবসময় বলা হয় তোমরা তালিম যদি পাঠাও তোমাদের মহিলাদের, তোমাদের ফায়দা না পেলে তার করার কিছু নাই। এছাড়া প্রত্যেকে পারিবারিক তালিম করবে, এটা আমরা প্রত্যেক স্বপ্ন বলি, রাত্রেও বলি। পারিবারিক তালিমটা খুব বড় জিনিস না, অল্প সময়, আধা ঘন্টা যথেষ্ট। তোমার পরিবারে যারা থাকে, যখন সবাই একসাথে জমা হয়, সবাইকে জমা করে তাদের নামাজ কালাম জিকির ফিকির খোঁজখবর নিবে, কিছু নসিহত করবে, মিলাদশরীফ পাঠ করবে, দোয়া করে বাস হয়ে গেল। তাহলে সকলের আমলটা শুদ্ধ থাকবে। তুমি সাধারণভাবে জাহিরিভাবে তুমি কিন্তু তোমার পরিবারের যারা যে প্রধান থাকে, পরিবারের অধীনস্থ যারা থাকে সবাই কিন্তু তুমি খোঁজখবর নেও যে তারা খাওয়া দাওয়া করলো কি না, তারা কোথায় গেছে, আসছে কি না বাড়িতে, রাত্রে কই গেল, কী করলো, যারা পড়াশোনা করে কি না, যারা চাকরি তারা চাকরি বাকরি করে কি না, ব্যবসা বাণিজ্য করে কিনা, তাদের অবস্থা কেমন। যে বাড়ির প্রধান থাকে সে কিন্তু সব খবর নেয়, তার দুনিয়ার জন্য সমস্ত খবরটা নেয়। তো তুমি দুনিয়ার খবরটা নিতে পারো, দিনের খবরটা নিতে পারো না। ওই দিনের খবরটা নেই, এটা হলো তালিম। তুমি দিনের খবরটা নিবা, সে নামাজ কালাম জিকির কিছু করে কি না, ঠিকমতো চলে কি না, এগুলি বলে তার কিছু নসিহত করে, আকীদার বিষয়গুলি আলোচনা করে নসিহত করে তারপর মিলাদশরীফ পাঠ করো, দোয়া করো, তাইলে তোমার এই কালো হবে, পরকালো হবে। সুবহানাল্লাহ। আর অনন্তকাল মাহফিল আমাদের কিন্তু তারা জারি হয়েছেই। এখন তোমাদের প্রতিদিন তোমাদের আসা উচিত। এখন যারা আসতে পারো তো ভালো, আর যারা আসতে পারো না তারা যেখানেই থাকো আমাদের সিরাতুল মুস্তাকিম সামাজিক যোগের মাধ্যমে সংযোগ নিয়ে শুনবে, তাইলে ফজিলতটা পাবে। আর তোমরা তো আসবে এই সোহবত দেখতে, তোমাদের যারা ছেলে নাতি নাতকর আছে তাদেরকে নিয়ে আসবা। আবার মেয়ে যদি থাকে, মেয়েকে যদি বিয়ে দিয়ে থাকো তাহলে তার যা হাল, তার স্বামী, তাকে নিয়ে আসবে। এটা মনে রাখবা, তুমি একা করলে হবে না। আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলিকুম নার, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। তুমি একলা তো বাঁচলে হবে না। তুমি কি একলা খাও, কামাই রোজগার করে তুমি একলা তো খাও না। তুমি কামাই সব টাকা পয়সা এনে বাজার সাথে করে দাও, সবাই মিলে তোমরা খাও। খাওয়ার বেলায় সবাই যদি থাকে তাহলে হেদায়েতের বেলায় একলা হবে কেন? তাহলে সবাইকে শরিক করো, খাওয়ার ব্যাপারে শরিক করো, থাকার ব্যাপারে শরিক করো, সব ব্যাপারে শরিক করো, সবাইকে দাও, কেউ তো বাদ দাও না। তুমি একা লুকায় লুকায় খেয়ে ফেলো না। একা একা তুমি ভালো জায়গায় থাকো, তাদেরকে খারাপ জায়গায় রাখো, সেটা তো হয় না। তাহলে তুমি কেন এটা করবে না কেন? প্রত্যেকটাই করতে হবে। যেমন দুনিয়াবী দৃষ্টিতে যেটা করো ঠিক, দিনের দৃষ্টিতে সেই কাজটাই করতে হবে, তাইলে তোমার জন্য কামিয়াবি মনে রাখবে। তোমার ছেলে সন্তান মেয়ে যারা আছে তাদের তুমি হেদায়েতের পথে চলো, তাদের হেদায়েতের পথে আনো। যদি তুমি বলে তারা কথা শুনে না, না শুনলে বুঝাইতে থাকো, শুনবে না কেন? মুসলমান না, তারা কাফের তো না। কাফের হলে আলাদা কথা, যদি মুসলমান হয় তাহলে শুনবে না কেন? শোনাইতে হবে, বুঝাইতে হবে, বারবার বলো, একবার দুইবার 10 বার 20 বার 50 হাজার বার বলো, কোনো অসুবিধা নেই, বলতে হবে। আমাদের দৈনিক আলিসান শরীফ প্রতিদিন বেরোচ্ছে, দৈনিক আলিসান শরীফ পত্রিকা। 12 পৃষ্ঠার মধ্যে 6 পৃষ্ঠা দিনই বিষয় থাকে, বেশিও থাকে, আর দুনিয়ার সংবাদও থাকে। এটা সংগ্রহ করো, অনেক ইলিম আছে। আর আমাদের কিতাবাদি রাসূলের 600-র বেশি বের হয়ে গেছে। এটা তালিমের জন্য প্রত্যেকটাই জরুরি। এছাড়া আবার আলাদা নসিহতুল উলুম আলাইহিস সালাম একটা কিতাব বেরোচ্ছে, এটা সংগ্রহ করবে। আর বাদ জুমা জুলুস আছে, প্রতিবাদী জুলুস, এগুলোতে সবাই অংশগ্রহণ করবে। আচ্ছা, বলছো সঈদ হুসাইন আদার শরীফ। আচ্ছা, 12ই শরীফ হচ্ছে আগামী ইয়মুল আহাদ, অর্থাৎ আগামী আহাদির
রবিবার দিন হচ্ছে 12ই শরীফ। সেদিন সকাল 11টায় কোটি কোটি ঘন্টায় মিলাদ শরীফ এখানে অনুষ্ঠিত হবে। এখন তোমরা যারা আসতে পারলে আসো, আর যারা আসতে পারো না তারা ওই সংযোগ নিয়ে শুনবে, শরীফ থাকবে মিলাদ শরীফ, তাইলে হয়ে গেল। আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব সাইয়্যিদুল হযরত উম্মুল মুমিনিন রবি আলাইহিস সালাম ওনার বেসালি শানওয়ার ওয়াজ দুটোকে 13ই শাবান শরীফে ওয়াজ মাহফিল আছে এবং সাপ্তাহিক মজলিস। অর্থাৎ 13ই শাবান শরীফ হচ্ছে উম্মুল মুমিনিন যিনি রবি আলাইহিস সালাম ওনার বেসালি শানওয়ার প্রকাশিত দিবস, উনি বিশেষ মাহফিল আছে। এখানে দেখা যাচ্ছে 13, 14, 15 শাবান শরীফ রোজা রাখতে হবে। আর লাইলাতুল আরবিয়া শবে বরাত, বরাতের রাত্রি হচ্ছে আরবিয়া বলা হচ্ছে। ওই দিন এশার নামাজ আমাদের এখানে হবে। এশার নামাজটা হবে 9:45 মিনিটে, 9:45 মিনিট এশার নামাজ হবে, হয়ে মিলাদ শরীফে তারপর দোয়া হবে। এরপরে যথারীতি আবাদবন্দিগি হবে, পরে আবার আখেরি মোনাজাত হবে রাত্র 3টার সময়, রাত্র 3টার দিকে আখেরি মোনাজাত, কিছু কম বেশি তো প্রায় 3টার দিকে। আর যারা আসবে তারা যেন জায়নামাজ নিয়ে আসে আর পানির বোতল নিয়ে আসে। এমনি তাবারুক তো আমরা করি, সেটা করবো, পানিটা দেওয়ার একটু ইয়ে হয়, সেজন্য প্রত্যেকদিন পানির বোতল নিয়ে আসে। পানির বোতল এখানেই পাওয়া যাবে কিনতে, পানির বোতল কিনে না ওখান থেকে এসে প্রত্যেক দূরের থেকে বহন করে না এসে এখানেই পাওয়া যাবে। আমাদের সুন্নত বহন প্রচার কেন্দ্রে পাওয়া যায় পানি, এখান থেকে পানি সংগ্রহ করে বসবে। তবে পানির বোতলটা বড় হইলে ভালো, প্রত্যেকে বড় বোতল নিতে পারলে ভালো। হিসেবে পানি যদি বড় হয় বোতলটা, তাহলে তুমি পানি পান করলে তোমার পাশে যারা হয় তাদেরও দিতে পারলে, তাহলে এটা একটা সৎকা জারিয়ার সব হবে। সোয়াডাল আর ইয়েমুল আরবিয়া অর্থাৎ 15ই তারিখ বাদ জোহর মাদ্রাসার ছাত্র এবং অভিভাবকদের তালিমি মজলিস ইয়েমুল আরবিয়াতে। আর আগামী লাইলাতুল জুমা আচ্ছা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনিন আল হাদিয়া আশার আলাইহিস সালাম ওনার প্রতি বেসালি শানওয়ার প্রকাশ দিবস 17ই শাবান শরীফ মাহফিল। 17ই শাবান শরীফও বিশেষ মাহফিল আছে, সেটা হলো উম্মুল মুমিনিন আল হাদিয়া শাহ ওনার বেসালি শানওয়ার প্রোগ্রাম। একটা হলো সিরাতুল মুসলিম, যোগাযোগ মাধ্যম সিরাতুল মুসলিম, সবাই সংযোগ নিবে মনে থাকার জন্য। সংযুক্ত হইতে হবে, লেখালেখি করতে হবে, ওখানে পড়াশোনার সুযোগ আছে, কিতাবাদি আমাদের ওখানে সব আছে। আর আমরা যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি আমরা তৈরি করবার জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে। তোমাদের শরীক থাকা উচিত তোমাদের, এটা আমার বলার দায়িত্ব বলে দিচ্ছি। তোমার শরীক না থাকলে আমাদের কোনো সমস্যা নাই, শরীক থাকলে তোমারই ফায়দা হবে। বাইতুল মালের শরীক থাকবে, আবার ইমান রক্ষার তহবিল সেখানে শরীক থেকো, তাইলে তুমি পরকালে ফায়দা লাভ করবে, এটা মনে রেখো। জাকাত ফিতরা ওসর, এখন তো সামনে রমজান আসতেছে, জাকাত ফিতরা ওসর এগুলি সব আমাদের এই মাদ্রাসা দিল্লা মাদ্রাসার কুলখানা আছে সেখানে এর পৌঁছাবে, মাদ্রাসা পৌঁছাবে, প্রত্যেকেই জাকাত ফিতরা ওসর পৌঁছাবে। আর আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে দ্রব্য সামগ্রী সংগ্রহ করবে, এটা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য থাকার জন্য। এখন আমাদের বলার তো যা বলার আমরা সবটাই তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমাদের কোনো ওজোর খায় কিন্তু চলবে না, মনে রেখো, ওজোর খায়ের কোনো সুযোগ নাই। তোমাদের ইহকাল এবং পরকালে যতটুকু নেয়ামত হাসিলের জন্য যা প্রয়োজন আমরা কিন্তু সবটাই তোমাদের জন্য বলা হচ্ছে এবং করা হচ্ছে। এখন আমরা এখানে অনন্তকাল সাইয়্যিদ সাইয়্যিদুল আয়শা আমি জারি করছি, এটা সোজা জিনিস তোমরা বুঝো না, এই জন্য তার এটা গুরুত্ব তোমরা বলে করতে পারো না, সোজা জিনিস না।
এটা হচ্ছে যিনি খলিক, যিনি আমার আল্লাহ, ওনার একটা শান মোবারক। আবার ঠিক আমরা এখানে সুন্নত প্রচার কেন্দ্র করেছি। এটাও সোজা জিনিস না, তোমরা এটাও তোমরা বুঝো না। এই দুইটা কেউ একটা এই পর্যন্ত কেউ পৃথিবী জারি করে নাই। আবার আমরা এখানে যে সিরাতুল মুস্তাকিম করেছি, এটা হচ্ছে যোগাযোগ মাধ্যম সামাজিক। এই তোমরা যেটা কাফেরদেরটা প্রবেশ করো, কাফেররা যেটা তৈরি করেছে এটা মুসলমান ইমান নষ্ট করার জন্য, নাউজুবিল্লাহ, মানে সব নষ্ট হয়ে যায়। এখন কিন্তু কাফেররা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন অনেক কাফেরের দেশে তাদের এই সমস্ত কথিত যোগাযোগ মাধ্যম সব বন্ধ করে দিচ্ছে, এবং অনেক দেশ থেকে এই যে কথিত যোগাযোগ মাধ্যমগুলি, এই তোমাদের কি যে ফেসবুক আর কি টিকটক কতগুলি আছে, এগুলির বিরুদ্ধে তারা অনেকে মামলাও করেছে। এদের বিরুদ্ধে মামলা করেছে, এদের কারণে তাদের ছেলে মেয়ে সব নষ্ট হয়ে যেতেছে, পড়াশোনা করে না, সমস্ত সারাদিন অবৈধ কাজে মশগুল থাকে, নাউজুবিল্লাহ। তো এগুলির থেকে বাঁচানোর জন্য আমরা তোমাদের সিরাতুল মুস্তাকিমটা করেছি। এখন ওইখানে যে সুযোগ, এখানে সব সুযোগ এখানে আছে। এর মাধ্যমে তুমি সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারবা। কারণ তোমার যদি না বুঝো তাহলে তো করার কিছু নাই। কিতাবাদিতে আমাদের অনেক বের হয়েছে। মাসিক আল বাইন শরীফ 304খানা, কিতাব 600 বেশি, রেসাল শরীফ সহ। আবার দৈনিক আল ইসলাম প্রতিদিন বেরোচ্ছে, হাজার হাজার সংখ্যা বেরোচ্ছে। তো অনেক ইলিম, এটা একটা মানুষের জন্য তোমরা পড়ে শেষ করতে পারবা না। আর যদি আমাদের এই কিতাবগুলি তোমরা পড়তে পারো কেউ, আর সবগুলি আয়ত্ত করতে পারো, তাইলে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হইতে পারবে। এটা মনে রাখবে, এমন কোনো বিষয় নেই সে লেখা হয় না। আমাদের 600-র বেশি কিতাবাদি আছে, আর এই যে মাসিক আল বাইন 304খানার বেশি, এবং দৈনিক আল যে বের হচ্ছে, এই ইলিমগুলি তোমরা যদি হাসিল করতে পারো, এটা লিখে রেখো, পৃথিবীর সবচেয়ে বড় আলেম হতে পারবে। সুবহানাল্লাহ। সোজা মনে করো না। কাজে তোমাদের উচিত ছিল তোমাদের ইলিমের ব্যাপারে, আমলের ব্যাপারে, সুন্নত প্রচার কেন্দ্র ইত্যাদি যা আছে সবগুলি কিন্তু বলা হয়েছে, করা হচ্ছে, আরও যা প্রয়োজন আছে। এখন তোমরা যদি সেগুলি করতে পারো তখন তোমাদের জন্য কামিয়াবি, আর না করলে কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের সমস্যাটা তোমাদেরই। এই জন্য আমরা বলে থাকি যে 1,24,000, 2,24,000 নবী রাসূল আলাইহিস আসছেন, ওনারা কিন্তু দাওয়াত ঠিকই দিচ্ছেন। অনেক নবী রসুল আলাইহিস কোনো উম্মত ছিল না, নাউজুবিল্লাহ। আবার অনেকে ওনাদেরকে কেউ ঠাট্টা বিদ্রুপ করেছে, ইটপাট কেল মেরেছে, অনেক কিছু করেছে। আবার কতগুলি কাফের মিলে 70,000 নবী রসুলকে শহীদও করেছে, নাউজুবিল্লাহ। তো তাতে কী হইল? ওনাদের কিন্তু কিছু হয় না। যারা এই সমস্ত করলো তারা অনন্তকাল জন্য জাহান্নামে হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর যারা ওনাদেরকে মহব্বত করলো, ঈমান আনলো, তার সকলে অনন্তর জন্য জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো বিষয়টা কিন্তু এরকমই। তোমাদের সেই কথাগুলি আমরা বারবার স্মরণ করে দিচ্ছি, যে তোমরা গুলি শুনে জেনে আমল করে তোমরা অনন্তকালের জন্য জান্নাতি হও। এখন অনেক মেসালের কোনো শেষ নাই। এটা বলা হচ্ছে দুনিয়াবে জিন্দিগিটা 100 বছর কেউ যদি হায়াত পায়, পরকালের তুলনায় কতটুকু? মাত্র 2.5 ঘন্টা। মাত্র 2.5 ঘন্টা সময় হলো দুনিয়াবে জিন্দিগিটা 100 বছর হইলে প্রায়। তুমি এই 2.5 ঘন্টার জন্য তোমার অনন্তকালটা তুমি বাদ দিয়ে দিলে, নষ্ট করে দিলে, নাউজুবিল্লাহ। তুমি তাহলে নির্বোধ দেখা যায়। আবার তুমি দুনিয়ায় কী হাসিল করো? তোমার কতগুলি গাড়ি বাড়ি আছে, তোমার কতটুকু জায়গা সম্পত্তি আছে, কিছুই করতে পারো না। নাম কষ্ট কিছু হয়তো আছে, কারো আবার নাইও। অনেক ধনী, তার কতটুকু আছে? সে তো একটা দেশ এখন কিনতে পারে না, একটা শহর কিনতে পারে না। নাম কষ্টে কিছু জায়গা সম্পত্তি আছে, টাকা পয়সা কিছু আছে নাম কষ্টে। কিন্তু সবচেয়ে সাধারণ ব্যক্তি যার হবে, একদম সাধারণ ব্যক্তি, তাকে আল্লাহ পাক এই 10 দুনিয়া সমান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি এই 10 দুনিয়া সমান কমপক্ষে তুমি লাভ করবে, তো বেশিও পাবে, 20-50 হাজার দুনিয়া পাবে। তো সেই বড় নেয়ামতটা তুমি সামান্য দুনিয়াবী সম্পদের মোহগ্রস্ত হয়ে তুমি হাতছাড়া করতে, তুমি তো নিশ্চয় নির্বোধ, তুমি, নাউজুবিল্লাহ। এটাও ফিকির করবে। দুনিয়া যদি একটু কষ্ট করে চললেও যদি তুমি হকের ব্যস্ত থাকতে পারো, তাহলে মৃত্যুর পর তুমি অনন্তকাল নাজাত পাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি দুনিয়া হেরফের করে দিকে, নাউজুবিল্লাহ, তাহলে পরকাল শেষ হয়ে গেল, নাউজুবিল্লাহ। অনন্তকালের জন্য জাহান্নাম, এটা মনে রাখবা। কাজে মনে রেখে যা বলা হচ্ছে আমল করার। সামনে লাইলাতুল বরাত অর্থাৎ 6 বরাত, এটা পালন করো, ইস্তেগফার তওবা করো, 3 দিন রোজা রাখো, তাইলে ইহকাল পরে কামিয়াবি। এবং এর মাধ্যম দিয়ে হাকিকি রাজামন্দি
হাসিলের জন্য কোশিশ করবে। আর যে অজিফাগুলি আমরা দিয়ে থাকি বা দিশা বাদ পথ দুরুসই পাশার মাছ ইত্যাদি এগুলি রীতিমতো করো, তাহলে ইহকালে কামিয়াবি পরকালে কামিয়ে মনে রাখবে। কাজে যিনি খলিক, যিনি বড় আল্লাহ আমাদের হাকিকিভাবে সার্বিকভাবে ওনাদের রেজামন্দি সুহাজ করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 নামাজ করতেন তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।